এই যে দেখেন এখানে যে বইগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে মন্ত্র সাধনার বই। এটা কোনো জঙ্গলের মধ্যে যদি হুট করে কেউ দেখতে পায় তাহলে মনে করবে যে মনে হয় সাপ পড়ে আছে। এই ধরনের মানুষ মারা গেলে যেমন হয় সেই মাথার খুলির আকৃতি করে এই মাছের কাঁটাগুলো কাটা হয়েছে। মহাস্থানগড় বগুড়ার ইতিহাস খ্যাত এই প্রাচীন নগরী শুধু পুরাতাত্ত্বিক নিদর্শনের জন্যই নয়, রহস্যময় নানা কাহিনী ও বিশ্বাসের জন্যও সুপরিচিত। এই এলাকার একটি ছোট দোকানে বিক্রি হয় তান্ত্রিক বিদ্যা বা মন্ত্র সাধনার বিভিন্ন সরঞ্জাম। কেউ আসেন কৌতূহল মেটাতে, আবার কেউ খোঁজেন অলৌকিক শক্তির ছোঁয়া। তান্ত্রিক সাধনার নানা উপকরণ যেমন তাবিজ, মন্ত্রলিখিত কাগজ, ধূপ ধুনা আর বিশেষ কিছু সামগ্রী সাজানো থাকে দোকানের তাক জুড়ে। স্থানীয়দের বিশ্বাস এগুলো ব্যবহার করে অনেকেই নিজের জীবন থেকে দূর করতে চান দুঃখ, কষ্ট, রোগ ব্যাধি কিংবা অশুভ শক্তির প্রভাব। তবে সত্য মিথ্যা যাই হোক, মহাস্থানগড়ের এই দোকান আজও রহস্যপ্রেমী মানুষের কাছে এক আকর্ষণীয় জায়গা হয়ে আছে। ভিউয়ার্স, আমি এখন যে দোকানের সামনে দাঁড়িয়ে আছি, এই দোকানে বিভিন্ন ধরনের কিছু অদ্ভুত যে বীজ বা ফল রয়েছে যেগুলো এর আগে আমি কখনোই দেখিনি, এগুলোর নামই আমি জানি না। তো আপনাদের কাছে একটু পরিচয় করে দিই যে মহাস্থানে এই আসলে এখানে যে অদ্ভুত জিনিসগুলো আপনারা দেখতে পাবেন, এর আগে মনে হয় এইগুলো আপনাদের কেউ এইভাবে দেখায়নি। আমি একটু দেখাই আপনাদের। এই যে কাঠিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে অনেকে যেটা যে বাড়ি বন্ধ করে না, সেই বাড়ি বন্ধ করা চেরাক। যে ঘরটা আপনি বন্ধ করতে চাচ্ছেন, যে ঘরটা আপনি মানে বিভিন্ন মন্ত্র সাধনার মধ্যে দিয়ে যে বাড়িটাকে বশ করতে চাচ্ছেন, সেই বাড়িটা নাকি চার কোনায় চারটা এটা পুঁতে রাখতে হয়। আবার এই যে দেখেন এইগুলো হাতে বিভিন্ন কিছু লেখা আছে। আবার এই যে ত্রিশূল, এই যে সন্ন্যাসরা যে ঘটি নিয়ে তারা বনে জঙ্গলে বাস করে সেইগুলো, মানে এক কথায় যে তন্ত্র মন্ত্র সাধনার যে সামগ্রী সেইটা পাওয়া যায়। এই যে এখানে দেখেন এইগুলো মনে হয় ধূপ আমি দেখতে পাচ্ছি। আবার এইগুলো দেখেন এখানে বিভিন্ন ধরনের তাবিজ রাখা হয়েছে। এই যে এটা আবার মাছের যে কাঁটা আছে, মাছের কাঁটার দেখেন এখানে আবার প্রত্যেকটাতে কিন্তু এই যে একটা করে মুখোশ, মানে মাথার খুলি, মানুষ মারা গেলে যেমন হয় সেই মাথার খুলির আকৃতি করে এই মাছের কাঁটাগুলো কাটা হয়েছে। এই যে দেখেন, মানে সবগুলো এগুলো তন্ত্র মন্ত্র সাধনার জন্য যে সামগ্রী, সেই সামগ্রীর দোকানে এগুলো। এই যে দেখেন, আর এখানে প্রচুর পরিমাণে তাবিজ রাখা হয়েছে। এক একটা তাবিজ এক এক ধরনের, এক একটা পাথর এক এক ধরনের। এই যে এইগুলো দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন কাজে লাগে। এই যে এখানে আংটি দেখতে পাচ্ছি। আবার এইটা কি জানি, এইটাও এক ধরনের আংটি না, এটাও এক ধরনের আংটি দেখতে পাচ্ছি। এইগুলো আসলে যারা তন্ত্র মন্ত্র সাধনা করে তাদের জন্য এই দোকানগুলো। এই যে এখানে তন্ত্র মন্ত্রর যে বিষয়গুলো আছে, এই সেই বইগুলো দেখেন, এই তন্ত্র মন্ত্রর বই এখানে পাবেন। এগুলো কি বিভিন্ন ধরনের মন্ত্র সাধনা, তাই তো? এই যে দেখেন এখানে যে বইগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে মন্ত্র সাধনার বই। এই যে দেখেন বিভিন্ন ধরনের মন্ত্র সাধনার বই। হ্যাঁ, শুধুমাত্র যে বই আছে তা না, মন্ত্রবিদ্যা শিখতে যে যে উপকরণগুলো লাগে, তান্ত্রিকতা শিখতে যে যে উপকরণগুলো লাগে সেইগুলো এখানে আছে। এই যে এটাকে করতাল বলে না, এটাকে করতাল বলে। এই যে লোহা সামগ্রী, এই যে এইগুলো হচ্ছে আতর ব্যবহার করার সামগ্রী, সুরমা। দেখেন এখানে একটা অদ্ভুত একটা গাছের ফল আমি দেখতে পাচ্ছি, একদম আঁকা বাঁকা। এটা কোনো জঙ্গলের মধ্যে যদি হুট করে কেউ দেখতে পায় তাহলে মনে করবে যে মনে হয় সাপ পড়ে আছে, এই ধরনের। তো এই গাছটার নাম কি? নাগিনী না, নাগিনী গাছ, নাগমণি। ওরে বাপরে! এই যে দেখেন এই যে আপনি গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাগমণি গাছ। এই গাছও এখানে পাওয়া যাচ্ছে। একদম জঙ্গলের মধ্যে যদি কোথাও পড়ে থাকে
তাহলে কিন্তু মনে হবে যে এটা মনে হয় সাপ পড়ে আছে। আচ্ছা এইটা কি? এইটা গিলা ফল। এই দেখেন এইটা ফল, এই ফলের কাজটা কি? টনসিলের উপকার করে। মানে এখানে যে ফলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ঔষধি। আর এটা হচ্ছে গাও মোচরা না, এই দেখেন গাও মোচরা। এটার কাজ হচ্ছে যাদের গা একটু চাবায় বা ব্যথা ব্যথা করে তারা কিন্তু এটা গলায় ঝুলিয়ে রাখে। আর এই যে এখানে মনে হয় এটা শুকনা আমলকি না, শুকনা আমলকি। আর এটাতে কি বলতেছেন? কামনের গোটা, কামনের গোটা। এই যে দেখেন কামনের গোটা। আর এখানে আবার এই যে বিভিন্ন মালাও দেখতে পাচ্ছি। দেখেন এইগুলো কিসের মালা? সন্ন্যাসী মালা না? এই যে দেখেন এইগুলার মালা বিশেষ করে যারা সন্ন্যাস আছে তারা এইগুলো গলায় পরে। এইটাও দেখতেছি, এটা মনে হয় তুলসী মালা, মচুর কাটি। দেখেন এইগুলো আমি নামই জানি না, অদ্ভুত অদ্ভুত সব নাম। আর এইগুলোতে যে বিভিন্ন ধরনের তসবি ঝুলানো আছে, বিভিন্ন তসবি। আর এই যে এইখানে ছোট বাচ্চাদের যে গলায় বা কোমরে পরিয়ে রাখে যে রুদ্রাক্ষর, বা যে এটা হচ্ছে যে করি করি করি, এইগুলো ঝুলিয়ে রাখে। আর এখানে এই যে বিভিন্ন ধরনের যে করি যে দেখতে পাবেন, এইগুলো দিয়ে বিশেষ করে আংটি বানানো হয়। এই আংটির ভিতরে এই করিগুলো ব্যবহার করা হয়। এখানে আমি কিছু আংটি দেখতেও পাচ্ছি। এই যে এটা কি পিতলের না? পিতলের আছে, তামার আছে, টিফিন। এইগুলা কি? এইগুলা আজমিরের তাবিজ। আর এটা গিরিগিরি ফল, গিরিগিরি ফল। এখানে দেখেন বিভিন্ন তাবিজ ফল এইগুলো দেওয়া আছে, যেগুলোর আসলে কোনটার কি নাম আমি নিজেও জানি না। এইগুলাই দেখতেছি, এই যে আংটি। আর এখানে আবার দেখেন যে হাতের যে বালাগুলো দেওয়া হয়, হাতের যে বালা এইটা। আবার এখানে এই যে মানে হিন্দুদের যে এই যে ত্রিশূল আছে, শিবের যে চিহ্ন সেইটা দেখতে পাচ্ছি। আবার এই যে ধূপকাঠি জ্বালায়, সেই ধূপকাঠি জ্বালানোর যে পাত্র সেইটা দেখতে পাচ্ছি। আবার এই যে এটাতে আগুন জ্বালায় সলতে দিয়ে সেইটা দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের যে উপকরণ সামগ্রী, এইগুলো আমি এর আগে একসাথে কখনো এইভাবে দেখিনি। দেখেন উদ্ভট একটা দোকান, বিভিন্ন মাজারের যে তৈজসপত্র সেইগুলো এখানে দেওয়া আছে, বিভিন্ন ধরনের। এই যে দেখেন পূজার সব উপকরণ সামগ্রী, বা বিভিন্ন যারা সন্ন্যাস নেয়, বিশেষ করে ঠাকুর সন্ন্যাস যারা আছে তারা এই সামগ্রীগুলো বেশি ব্যবহার করে। এই যে তাবিজের যে ইয়েগুলো আছে, হ্যাঁ, একটা মন্ত্র সাধনা করতে যেটা যেটা লাগে সব কিছু এই দোকানগুলোতে আপনি পাবেন। এইটা কি? এইটা এর ভিতরে আছে। এই যে দেখেন এখানে যে আপনি একটা পাত্র দেখতে পাচ্ছেন, এই পাত্রে বিভিন্ন ধরনের গাছগাছরা দিয়ে বিভিন্ন তেল বা বিভিন্ন ঔষধি যে তেলগুলো আছে সেইগুলো বানানো হয়। মূলত এইগুলো কিন্তু তান্ত্রিকতার বিভিন্ন কাজে লাগে। এই দোকানগুলো এই ধরনেরই। আর এই যে উপরে একটা তেল রাখা হয়েছে, এই যে এই তেলটা বলতেছে এটা ব্যথা নাশক তেল। এটা যাদের ব্যথা হয়, বাত ব্যথা বা বিভিন্ন ধরনের ব্যথা, এই তেলটা মালিশ করলে তারা নাকি উপকার পায়। যারা মন্ত্র সাধনা করে, যারা এই তান্ত্রিকতা শিখতে চায় বা সন্ন্যাস নিতে চায়, তারা এই দোকানগুলোতে এসে এই সামগ্রীগুলো তারা ক্রয় করে থাকে। এই যে এখানে দেখেন এইগুলো আবার হাতের যে বালা পরে থাকে, অনেক সময় পায়েও পরে কেউ কেউ। এই যে এটা আবার সেই ঝুমুর সিস্টেম বাস্টিসের ভিতরে। এই যে এইগুলো এখানে যেটা দেখতে পাচ্ছেন যে মন্ত্র সাধনার যে বইগুলো এখানে আছে, সেই মন্ত্র সাধনার বই। এই দোকানগুলোতে আসলে আপনার গায়ের লোম শিউরে উঠবে যে এত এত সামগ্রী, এত এত জিনিসপত্র, এইগুলো কখনোই আপনারা দেখেননি। দেখেন বিভিন্ন এখানে যে উপকরণগুলো আছে সবগুলোই যারা মন্ত্র সাধনা করে বা তান্ত্রিকতা করে তাদের জন্য এইগুলো ব্যবহার করা হয়। এই যে এইটাকে কি বলতেছে? ত্রিশূল নাকি? এই যে এই পাশে এটা ত্রিশূল। আর ওই পারে হচ্ছে হাত যেটা দেখতে পাচ্ছি, এটাও একটা কি জানি, পাঁচ। আর ওই পারেটা চান্তারা, চান্তারা। এই দেখেন বিভিন্ন ধরনের সামগ্রী। আসলে দোকানের ভিতরে এইভাবে অতটা ক্যামেরাতে আমি আনতে পারতেছি না। বিভিন্ন সামগ্রী, এগুলো হচ্ছে তন্ত্র মন্ত্রর কাজে লাগে, সব কিছু এগুলো তন্ত্র মন্ত্রের কাজে লাগে।
ভালোভাবে দেখেন।